কোনো এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণের পরিবারে ছিল ব্রাহ্মণ আর তার স্ত্রী। ব্রাহ্মণের বাড়ির সামনের একটি গাছে এক ব্রহ্মদৈত্য বাস করত। কচি কচি বেল পাতাতে জোছনা খেলে ওই, এখন আমি একলা খাটে গিন্নি তুমি কই গিন্নি। আশেপাশে গ্রামের যে কোনো অনুষ্ঠানেই ব্রাহ্মণের ডাক পড়তো। শোনো, আমি থাকছি না, তাই ওই সদর দরজা ভালো করে হেঁটে বসে দেখো। হ্যাঁ, আশেপাশের গ্রামের কারো কোনো বাড়িতে কোনো যজ্ঞ অনুষ্ঠান হলে ওই ব্রাহ্মণের ডাক পড়তো। এতদিন আধ পেটা খেয়েছি, এখন থেকে তো উপোস দিতে হবে। কিছুদিন ধরে ভাবছি একবার রাজধানী নগরে গিয়ে দেখি, যদি সত্যি কিছু উপায় করতে পারি তবে আমাদের আর ভাবনাই থাকবে না। আগে ভট্টাচার্য মশাই বাড়িতে আছেন নাকি? বলে, ও ভট্টাচার্য মশাই, একবার বেরিয়ে আসুন না। এই এই কে ডাকলো মনে হচ্ছে, কই গিয়ে দেখি তো। বলি, কে গো তুমি? কোথা থেকে এসেছো? কেনই বা ডাকছো আমায়? বলো তো দেখি, কি দরকার আছে তোমার? আগে ভট্টাচার্য মশাই, আমার বাড়ি বারুইপুর, ওখানে একটা যজ্ঞ করব। তা বেশ বেশ, ঠিক আছে, কিন্তু কি যজ্ঞ করবে? গৃহযজ্ঞ তো? তা বাপু, গৃহযজ্ঞের জন্য আমি কিন্তু 500 টাকা নেব। তাহলে এখন তুমি যাও, আমি সোমবার দিন পৌঁছে যাব। এইটুকু সঙ্গে রাখো, পথে খিদে পেলে খেও। হাহা গিন্নি, দেখো সাবধানে থেকো কিন্তু। দুকা দুকা আমি দুকা চললাম। ব্রাহ্মণ চললো, তাহলে আর আমাকে ব্রাহ্মণীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না। ব্রাহ্মণ সেজে সুনুত কোণে ঘরে ঢুকে পড়তে পারলেই ব্যাস, কেল্লা পথে ব্রাহ্মণীর সঙ্গে ঘর করব, রোজ ভালো মন্দ খাবো, ব্রাহ্মণী আমার পিঠের ঘামাচি মেরে দেবে আর আমি ব্রাহ্মণীর কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। তুমি ফিরে এলে যে? আমাদের কপাল খুলে গেছে, দেখো দেখো কি কুড়িয়ে পেয়েছি রাস্তায়। ওগো, এই এক থলে মোহর তুমি রাস্তায় কুড়িয়ে পেলে? নাও গিন্নি, আজ একটু ভালো মন্দ রান্না করো দেখি, আমি বরং বাজার করে আনি। আজ খাবো কালিয়া কোপ্তা, কাল খাবো পাঠার ঠ্যাং, পরশু খাবো মুড়ি ঘন্ট, ড্যাডাঙে 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 ড্যাং। পথ যেন আর শেষ হয় না, এদিকে খিদেটাও পেয়েছে। না, একটু জিরিয়ে না নিলে আর যে চলতে পারি না। কে তুমি বৎস? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কাজের সন্ধানে, কিন্তু আপনাকে দেখে তো অভুক্ত মনে হচ্ছে। আমার কাছে এই চিড়ে মুড়িটুকু আছে, আপনি দয়া করে গ্রহণ করুন বাবা। বাবা,
কই গো, কোথায় গেলে? দেখো, 2 মাসের মধ্যে ভাগ্য ফিরিয়ে ফেলেছি। আর তুই কে? আমার বাড়িতে ঢুকেছো কেন? কি বলে গো, আমার বাড়িতে দাঁড়িয়ে বলে কিনা? আই, আমার বাড়িতে ঢুকেছো কেন? হ্যাঁ, সত্যবতী কোথায় গেলে? সত্যবতী! বলি এত ডাকাডাকি কিসের গো? হ্যাঁ, ও মা গো, এ কে গো? এ যে অবিকল তোমার মতো চেহারা। সত্যবতী, আমায় চিনতে পারছো না? এই দেখো না, দেখো, আমি রাজধানী নগর থেকে কত কি উপার্জন করে ফিরেছি। আই, ভাণ্ড কোথাকার! আমার বাড়িতে ঢুকে আবার আমার গিন্নির ওপর অধিকার ফলানো হচ্ছে। বেরো, বেরো বলছি, বেরো। ঠিক আছে, এর শেষ আমি দেখে ছাড়বো। এ ভণ্ড ঠিক প্রমাণ হবে। আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর বিচার চাইবো। গিন্নিও আমায় চিনতে পারলো না। রাজামশাই, পেন নাম হই, বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। বলো শুনি। আর তুই কে? আমার বাড়িতে ঢুকেছো কেন? কি বলে গো, আমার বাড়িতে দাঁড়িয়ে বলে কিনা? আই, আমার বাড়িতে ঢুকেছো কেন? হ্যাঁ, সত্যবতী কোথায় গেলে? সত্যবতী! বলি এত ডাকাডাকি কিসের গো? ভাণ্ড কোথাকার! আমার বাড়িতে ঢুকে আবার আমার গিন্নির ওপর অধিকার ফলানো হচ্ছে। বেরো, বেরো বলছি, বেরো। ঠিক আছে, এর শেষ আমি দেখে ছাড়বো। কি বলো? অবিকল তোমার মতো দেখতে? এ তো মহা সমস্যার কথা বটে। ওহে মন্ত্রী, কি বলো? রাজামশাই, আমার মনে হয় ওই ব্যক্তিকেও পরিবার সহ রাজসভায় ডাকা হোক, তখনই বিচার করা যাবে। প্রণাম রাজামশাই। প্রণাম মহারাজ। বলো বলো তোমাদের অভিযোগ, রাজামশাই শুনছেন। রাজামশাই, আমি একজন গরিব ব্রাহ্মণ। অভাবের তাড়নায় মাস 2 আগে বাড়ি ছেড়ে ভাগ্যান্বেষণে বেরোই। গতকাল নিজের বাড়ি ফিরে দেখি এই ভণ্ড আমার সুখের সংসার অধিকার করে রেখেছে। যাহা মিথ্যাবাজি মহারাজ! আপনার আর ভগবানের আশীর্বাদে ইদানিং একটু সুখের মুখ আমরা দেখছি রাজামশাই। আর এই বহুরূপী এসে জোর করে আমার ঘরে ঢুকে পড়তে চাইছে। এই শয়তান বহুরূপীর হাত থেকে আমাদের বাঁচান। হায় হায়, বিশ্বাস করুন রাজামশাই, আমি আসল ব্রাহ্মণ। মন্ত্রী, এই সমস্যার সমাধান কি করে সম্ভব? আপনি চিন্তিত হবেন না মহারাজ। ওহে ব্রাহ্মণী, তুমি তোমার স্বামীর শরীরে এমন কোনো চিহ্ন বা দাগ জানো যেটা সাধারণভাবে উপর থেকে চোখে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, জানি মহারাজ। আমার স্বামীর কোমরের ডান পাশে একটা খুব হালকা জরুল আছে। সত্যবতী ঠিক বলেছে মহারাজ, ওই জরুল আমার জন্মদাগ। ওটাতেই প্রমাণ হবে কে আসল আর কে নকল। রে, এটা তো জানা ছিল না। ভাগ্যিস ব্রাহ্মণী এতদিনে ওটা খেয়াল করেনি। যাই হোক, আমিও হলাম ব্রহ্মদৈত্য, ভৌতিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। ওটা তোর জন্মদাগ নয় রে ভণ্ড, আমার জন্মদাগ। মহারাজ, আপনি ওই জরুলকে দেখাতে বলুন। যদি না দেখাতে পারে তাহলে যেন ওর জন্য শাস্তি ধার্য করা হয়। সেটাই উত্তম প্রস্তাব। সেপাই, ওর জরুল আছে কিনা পরীক্ষা করে দেখো। না মহারাজ, এর শরীরে কোনো জরুল নেই। এই দেখুন। কোথাও একটা ভুল হচ্ছে মহারাজ, একটু ভালো করে দেখুন। থামো ব্রাহ্মণী, তোমার কথার মূল্যই সব থেকে বেশি। বলো। মহারাজ, এই ভণ্ড, এর কোনো জরুল নেই। আমার কোনো ভুল হচ্ছে না। এবার তাহলে আমি দেখাই জরুলটা। এত বড় অস্পর্ধা তো আমার কাছে এসে এরকম মিথ্যাচার করা! এই এই সেনাপতি, এর পিঠে 100টা চাবুক মেরে একে রাজ্যের সীমা থেকে বের করে দাও। বিশ্বাস করুন মহারাজ, আমি প্রকৃত ব্রাহ্মণ। ঈশ্বর, আমি এখন কি করে বিশ্বাস করাবো সবাইকে? হরি ওম, হরি ওম। সন্ন্যাসী ঠাকুর, আসুন, আসন গ্রহণ করুন। সে তো করবই।
আমি শুনলাম যে এই রাজসভায় আজ কে প্রকৃত আর কে ভণ্ড ব্রাহ্মণ তার বিচার চলছে। কিন্তু বিচার তো হয়ে গেছে, এই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। বেশ বেশ, তুই যখন করেছিস তখন সঠিক বিচারই করেছিস। তবুও তোর অনুমতি পেলে আমি আর একবার পরীক্ষাটা করে দেখতে চাই। আগে আপনার ইচ্ছা আমার কাছে আজ্ঞা সমান। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ব্রাহ্মণের বিচারের অর্থ হলো ব্রহ্মত্বের বিচার, আর সে বিচার খুবই দুরূহ। বহু দেশ ঘুরে বহু তপস্যার ফলে আমি জেনেছি প্রকৃত ব্রাহ্মণের থাকে ব্রহ্মতেজ, যার দ্বারা ব্রাহ্মণ অসাধ্য সাধন করতে পারে। তাই এই দুজনের মধ্যে যে প্রকৃত ব্রাহ্মণ সে তার ব্রহ্মতেজের বলে আমার হাতের এই কুপির মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারবে। এবার বলো, তোমাদের মধ্যে কার পক্ষে এই কাজ করা সম্ভব? কি বলছেন সন্ন্যাসী ঠাকুর, এ যে অসম্ভব। আচ্ছা, তাহলে ধরে নিতে হবে তোর ব্রহ্মতেজ নেই। কিন্তু আমার ব্রহ্মতেজ আছে সন্ন্যাসী বাবা। আমি হলাম গিয়ে ব্রহ্মদৈত্য, অর্থাৎ একই সঙ্গে ভূত এবং ভূতপূর্ব ব্রাহ্মণ। এমন ভেলকি দেখাবো না, সবাই একেবারে জয়ধ্বনি করতে করতে পায়ে এসে আছড়ে পড়বে। এটা কি হলো বেটা বিটলে সন্ন্যাসী? বের কর আমায়, ভালো হবে না বলে দিচ্ছি। কে এবারে বুঝতে পারলে তো সবাই যে কে প্রকৃত ব্রাহ্মণ? এই ব্রহ্মদৈত্য ব্রাহ্মণের রূপ ধরে এসে ওর বাড়ির কর্তা হয়ে বসেছিল এতদিন। আগে আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার হাতে এক নির্দোষের শাস্তি হতো। হ্যাঁ হ্যাঁ, আমারও ভুল ভেঙেছে। ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও। আপনি আপনি আমার জীবন বাঁচালেন সন্ন্যাসী ঠাকুর, কি বলে যে আমি কৃতজ্ঞতা জানাই। তুই পরম ধার্মিক মানুষ, মানুষের উপকার করিস। তুই একদিন খাদ্য দিয়ে জল দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলিস। দেখলি তো, জীবনে ভালো কাজের প্রতিদান ঠিক পাওয়া যায়। সব সময় সৎ পথে চলবি। হরি ওম, হরি ওম।